বাবা মা এত স্বাধীনতা যদি সন্তানকে দেন আর এত যদি তাদেরকে আদর করেন, এই সন্তান মানুষ হবে না। হ্যাঁ, বর্তমান যুগ বলেছেন শাসন করা যাবে না, কিন্তু আমি বলবো শাসন থাকবে, শোষণ থাকবে না। শাসন থাকবে, শোষণ থাকবে না। শাসনে যদি না থাকে, দেশে যদি আদালতে না থাকে, আইন যদি না থাকে, দেশের সংবিধান যদি না থাকে, তাহলে দেশ থাকবে? যদি পৃথিবীর বাংলাদেশের মানচিত্রের সংবিধানের একটু ব্যত্যয় ঘটে, তাহলে আপনাকে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা করে কি বলে? এইটা কিন্তু বুঝার মতো জ্ঞান আমাদের দেশের নাগরিকদেরকে আমরা সক্ষম, নিজে আইন আদালত যারা করেছেন, সংবিধান তৈরি করেছেন, তারা বুঝেছেন, বুঝাইতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা উলামায়ে কেরাম যখন বুঝাতে যাই, আপনাদের অনেকের জগতের চুলকানি শুরু হয় যে আল্লাহর আইনের ব্যত্যয় যদি ঘটে, তাহলে আল্লাহর দরবারে আপনি আমি আসামি কি? দুনিয়ার সংবিধান যদি না মানি, দুনিয়ার সংবিধানের কিছুটা যদি ব্যত্যয় ঘটে, আমার যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আল্লাহর দেওয়া বিধান, মানব জাতির সংবিধান, মহাগ্রন্থ কোরআন এর ব্যত্যয় যদি ঘটে, পড়া থেকে আরম্ভ, পূজা থেকে আরম্ভ, মানা থেকে আরম্ভ, তেলাওয়াত দিয়ে তো শুরু, তেলাওয়াত তো শুরু। ওই যে বাচ্চাটার উপরে কোনো কোরআনের বিধিবিধান চালু করা কি, প্রয়োগ করা কি জায়েজ আছে? ছোট্ট 7 বছর হলে তাকে নামাজের তালিম দাও, তাকে আস্তে আস্তে শিখাও। 10 বছর হলে তাকে আস্তে আস্তে কি করো, প্রয়োজনে যে তাকে ফিরে আনার জন্য চোখ রাঙ্গানি হোক, মুখ রাঙ্গানি হোক, যেভাবে হোক তাকে একটু শাসন করো, এইভাবে তাকে আনতে বলা হয়েছে। কিন্তু এরপরে যদি আমি একটু বড় হলাম, বিবেক যখন আমার তরুতাজা হলো, আমি যখন পৃথিবী চিনতে পারলাম, আমার বাংলার জমিনের সংবিধান চিনতে পারলাম, বাংলাদেশের মানচিত্র চিনতে পারলাম, বাবার সম্পদ চিনতে পারলাম, বাবার বাড়ি চিনতে পারলাম, বাবার দলিল চিনতে পারলাম, বাবার পরিচয় চিনতে পারলাম, তখন যদি কোরআনের সংবিধান না মানে, তখন আপনার জন্য কি আল্লাহর আদালত থেকে কি আপনার এই আইন হবে না? কি বলে, শাসন হবে না, আসামি হবে না? এটুকু শুধু আপনাদেরকে বলবো, আমরা আমাদের মানব রচিত সংবিধান না মানলে, যদি রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আল্লাহ প্রদত্ত দেওয়া মহাগ্রন্থ যদি আমরা না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা আসামি কিনা, আর আসামির শাস্তি দুনিয়া যদি থাকে, আখিরাতে আছে কিনা। কারণ আমাদের আবেদনে হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর আদালত ওই যে জাহান্নাম থেকে মুক্তির জন্য পরকালের আবেদন মুমিন করবে, কাফেররা করবে না। কাফেররা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে দুনিয়াতে আল্লাহ দাও, হাসানা শব্দ তারা ব্যবহার করবে না। কিন্তু ঈমানদার মুসলমান, আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, রাসূল আদর্শ বিশ্বাসী, তারা কিন্তু দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করবে। যাই হোক, সবশেষে মাহে রমজান, কোরআন নাজিলের মাস, আর কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াতের প্ল্যাটফর্মে, জান্নাতের পরিবেশে আমরা আমাদের অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত মেধাবী, দেশ এবং বিদেশে যার জ্ঞানের চর্চার মধ্য দিয়ে হাজারো মানুষের দিনের প্রতি আহ্বান, দিনের প্রতি উৎসাহিত করা, সহযোগিতা করা, তিনি আমাদের এখানে আছেন। মাথার তাজ হিসাবে আমরা হুজুরের নসিহত শুনব। আমি শুধু সংক্ষেপে ভারাকান্ত দৈনিক আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কোরআনের সেই খাদেম মাওলানা হাফেজ আবু ইউসুফের জন্য আল্লাহ তাআলাকে জান্নাতুল ফিরদাউস থেকে দান করুন। আর দ্বিতীয়, আমি আজকে দোয়া অনুষ্ঠানে হুজুরের কাছে প্রাণ করে দোয়া করব, বাচ্চাদের চেয়ে সবচেয়ে বেশি অভিভাবকদের জন্য দোয়া করবেন, যে অভিভাবকদের আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেছেন। এই অভিভাবককে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল না করতেন, দিনের পিপাসা যদি বাচ্চা এই অভিভাবকদের মধ্যে না থাকতেন, মা এবং বাবার মধ্যে না থাকতেন, তাহলে সন্তানগুলি কিন্তু এখানে আসতো না, তিনি প্রতিষ্ঠানে দিত না। তার হাতছানি দিয়ে রাখছেন আধুনিক প্রযুক্তির অসংখ্য অগণিত প্রতিষ্ঠান। অবশ্যই আপনারা সেই প্রতিষ্ঠানকে স্বাগতম জানাবেন, কিন্তু আগে ফাউন্ডেশন তৈরি করে দিবেন, দিনের ফাউন্ডেশন, কোরআনের ফাউন্ডেশন, আল্লাহ রাসূলের আদর্শের ফাউন্ডেশন তুলে দেবেন। যে ফাউন্ডেশনে বাম হাতে আপনি কাউকে সালাম দিবে না, বাম হাতে কাউকে দিবে না, একটা ভিক্ষুককে পর্যন্ত ভিক্ষা দিবে না বাম হাতে, একটা ভিক্ষুককে পর্যন্ত বাম হাতে কি করবে না, একটা ভিক্ষা দিবে না, একটা মুরব্বিকে বাম হাতে পর্যন্ত ভিক্ষা দিবে না। এই ধরনের ফাউন্ডেশন তৈরি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ যেখানে জীবন্ত আছে, আর জীবন্ত শিক্ষা কারখানায় হচ্ছে মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়, কোরআন হাদিস পড়ানো হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন শিক্ষামন্ত্রী ভারাকান্ত হৃদয় নিয়ে বলেছেন, ভারাকান্ত হৃদয় নিয়ে বলেছেন, যেন আপনি একজন রাষ্ট্রীয় বিশ্বের মুসলিম রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী হওয়ার পরে ভারাকান্ত হৃদয় নিয়ে বেফাস কথা বলবে। যোগ্যতা থাকলে আপনি বাধ্য করে দেন। প্রাইমারি স্কুলে যায় না বাচ্চারা, গার্জিয়ানরা প্রাইমারি স্কুলে যায় না, নুরানি মাদ্রাসায় কেন দেয়? ওই প্রাইমারি স্কুল নুরানি চালু করে দেন।
প্রত্যেকটি প্রাইমারি নুরানি চালু করে দেন, তাহলে তো ব্যালেন্স রক্ষা হবে, আপনাদের হক আদায় হবে, আপনাদের শিক্ষামন্ত্রী হিসাবে আপনাদের দাবিটা কি হবে, মুসলিম হিসাবে মজবুত হবে।